বন্ধুরা, ব্রাইট টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ প্রাইমারি টেট 2022-এর উপর ভিত্তি করে পরিবেশবিদ্যার আরও কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, নিম্নলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসেবে ধরা যেতে পারে? নিম্নলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসেবে ধরা যেতে পারে? অপশানগুলো রয়েছে বিশ্ব থেকে স্থানীয়, বিমূর্ত থেকে মূর্ত, জ্ঞাত থেকে অজ্ঞাত এবং অজ্ঞাত থেকে জ্ঞাত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জ্ঞাত থেকে অজ্ঞাত, অর্থাৎ গ, এই অপশানটি এখানে সঠিক উত্তর। পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠ গ্রহণ করছে তখন একে বলা হয়। অপশানগুলো রয়েছে আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সামাজিক শিক্ষা। দৃষ্টিহীন শিক্ষার্থী যখন সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠ গ্রহণ করছে এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ গ, এই অপশানটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে? জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। অপশানগুলো রয়েছে বিদ্যালয়ের পরিবেশকে উন্নত করে, পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করে, অভিভাবকের সচেতনতাকে উন্নত করে, পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ, অর্থাৎ পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করে। জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহার পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করে। 4 নম্বর প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক কিছু সংখ্যক মটর গাছ কয়েকটি জমিতে লাগালেন। কয়েক সপ্তাহ পরে তিনি ছাত্রছাত্রীদের ফলাফল দেখালেন এবং প্রাপ্ত ফলাফলটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করালেন। এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন তা হলো হাইপোথিসিস কিভাবে তৈরি করতে হয়, কোনো সমস্যার ফলাফল কিভাবে খুঁজে বের করতে হয়, কিভাবে পরিমাপ করতে হয়, কিভাবে গণনা করতে হয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, হাইপোথিসিস কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ অনুমানকে কিভাবে তৈরি করতে হয় এটি তিনি তার ছাত্রদেরকে শেখাতে চাইলেন। পরবর্তী প্রশ্ন, পুড়িয়ে ফেলা কথাটি নিম্নের কোনটির সাথে সম্পর্কযুক্ত? অপশন এ, খোলা স্থানে বর্জ্য ফেলা। অপশন বি, যানবাহন থেকে গ্যাস নির্গত করা, বর্জ্যকে পুনর্ব্যবহার করা, কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 5 নাম্বার, কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা, এটি সঠিক উত্তর। কোন বছর ভারতে বন্যপ্রাণ আইন বাস্তবায়ন করা হয়? অর্থাৎ বন্যপ্রাণ সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়। অপশানগুলো রয়েছে 1970, 1971, 1972, 1974। এখানে সঠিক উত্তরটি হবে 1972, অর্থাৎ 1972 সালে ভারতবর্ষে বন্যপ্রাণ সংরক্ষণ আইন চালু হয়। বিদ্যালয়ে পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কী? অপশন রয়েছে পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগাতে, পরিবেশ দূষণকে রোধ করতে, পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে, ঘ, উপরের সবকটি। এখানে সঠিক উত্তরটি হবে উপরের সবকটি, অর্থাৎ পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগাতেও যেমন রয়েছে, একইভাবে পরিবেশ দূষণকে রোধ করতে এবং জীবনের অবিচ্ছেদ্য অংশকেও জাগাতে পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। পরবর্তী প্রশ্ন, পরিবেশ বিদ্যা পাঠে নিচের কোন বিষয়ের জ্ঞান আবশ্যক?
অপশনগুলো রয়েছে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উপরের সবকটি। পরিবেশবিদ্যা পাঠের জন্য জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, অর্থাৎ অপশন হবে অপশন ঘ, উপরের সবকটি বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক। উত্তর অপশন ঘ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আপনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ প্রকল্পের উদ্দেশ্য বলতে নিচের কোনটি বলবেন? অপশনগুলো রয়েছে জীবজগতে খাদ্য সরবরাহ নিশ্চিত করা, বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের মাত্রা স্থির রেখে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করা, বৃক্ষরোপণ করার মাধ্যমে দেশের বনভূমির মোট আয়তন বাড়িয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা, ঘ উপরের সবকটি। এখানে উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ বৃক্ষরোপণ প্রকল্পের উদ্দেশ্য বলতে নিচের অপশন এ, বি, সি তিনটেকেই বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পরিবেশবিদ্যা শিক্ষার শিক্ষক মহাশয় হিসেবে শিক্ষার্থীদের উদ্ভিদের অবদান সম্পর্কে উদাসীনতা কাটাতে নিজের কোন পদ্ধতি প্রয়োগ করবেন? নানা প্রকার বই পাঠের মাধ্যমে, বৃক্ষ বা উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেল প্রদর্শনের মাধ্যমে, গল্প শোনানোর মাধ্যমে। পরিবেশবিদ্যা শিক্ষার শিক্ষক হিসেবে উদ্ভিদ সম্পর্কে উদাসীনতা কাটাতে বৃক্ষ বা উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা প্রদান করতে হবে, অর্থাৎ অপশন বি, বৃক্ষ বা উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে। অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাতাসের ওজন আছে বক্তব্যটি বোঝানোর জন্য নিম্নের কোন পদ্ধতিটি গ্রহণ করবেন? বাতাসের ওজন আছে এই বক্তব্যটি বোঝানোর জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করবেন? অপশনগুলো রয়েছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, খ বক্তৃতা পদ্ধতি, গ আলোচনা পদ্ধতি, ঘ অভিপ্রদর্শন পদ্ধতি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতি বাতাসের ওজন আছে এটিকে বোঝানোর জন্য গ্রহণ করা হবে। বুনিয়াদি শিক্ষা মডেল কে নির্মাণ করেন? অপশনগুলো রয়েছে রবার্ট গ্লাস্টার, ফ্ল্যান্ডার, কান্ট, ক্যাস্ট্রয়েল। এখানে সঠিক উত্তরটি হবে রবার্ট গ্লাস্টার, অর্থাৎ রবার্ট গ্লাস্টার বুনিয়াদি শিক্ষা মডেলকে নির্মাণ করেছিলেন। শিক্ষণের অন্তর্দৃষ্টি মডেল কে চালু করেন? অপশন মন্তেসরি, রুশো, প্লেটো, অ্যারিস্টটল। এখানে সঠিক উত্তরটি হবে প্লেটো। প্লেটো শিক্ষণের অন্তর্দৃষ্টি মডেলকে চালু করেছিলেন। পরিবেশ বিজ্ঞানের কোন পদ্ধতি প্রয়োগের সাহায্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা সম্ভব হয়? অপশনগুলো রয়েছে আবিষ্কার পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। অপশন গ প্রকল্প পদ্ধতি সঠিক উত্তর, অর্থাৎ পরিবেশ বিজ্ঞানে বিজ্ঞান মনস্কতা তৈরি করতে প্রকল্প পদ্ধতিকে গ্রহণ করা উচিত, অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর। শিশুর মধ্যে পরিবেশগত উৎস ও সমস্যা সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব শিশুর মানসিক উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে, শিশুর পরিবেশ সম্পর্কে ধারণা দানের মাধ্যমে, শিক্ষক কর্তৃক পরিবেশগত উৎস এবং সমস্যা সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে, পরিবেশগত বিষয় সম্পর্কে পুস্তক সরবরাহের মাধ্যমে। এখানে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, অর্থাৎ
শিক্ষক কর্তৃক পরিবেশগত উৎস এবং সমস্যা সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে পরিবেশগত উৎস সমস্যা সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে ধারণা দেওয়া সম্ভব। অর্থাৎ অপশন গ এখানে সঠিক উত্তর। বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। অপশন রয়েছে পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করে, বিদ্যালয়ের পরিবেশকে উন্নত করে, পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করে, অভিভাবকের সচেতনতাকে উন্নত করে। এখানে সঠিক উত্তরটি হবে গ, পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করে বিদ্যালয়ে জীবাণু বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। অপশন পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করে, বিদ্যালয়ের পরিবেশকে উন্নত করে, পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করে, অভিভাবকের সচেতনতাকে উন্নত করে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ, পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করে। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যা ক্লাসে গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষকের কী সুবিধা হয়? প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত অভিজ্ঞতাকে বিদ্যালয়ে পরিবেশ ক্লাসে গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষকের কী সুবিধা হয়? অপশনগুলো রয়েছে ছাত্রদের অভাবিত অভিজ্ঞতাগুলি সম্পর্কে জানা যায়, ছাত্রদের ভাষা ও যোগাযোগ করার দক্ষতা বাড়ে, পরিবেশবিদ্যার তথ্যগুলিকে ছাত্রদের অভিজ্ঞতার সাথে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহ জাগানো। যখন ছাত্ররা কথা বলবে তখন শিক্ষক খানিকটা বিশ্রাম পাবে। গ, অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর। পরিবেশবিদ্যার তথ্যগুলিকে ছাত্রদের সঙ্গে অভিজ্ঞতার সাথে যুক্ত করে তাদের মধ্যে পড়ার আগ্রহকে জাগাতে হবে। অর্থাৎ অপশন গ এখানে সঠিক উত্তর। পরিবেশবিদ্যার ক্লাসে কিভাবে সাধারণ পরীক্ষা ও তার ব্যাখ্যা করা হয়? অপশন, ছাত্ররা যাতে নিজেরা পড়তে পারে এবং তাদের নিরীক্ষার ক্ষমতা বাড়াতে পারে, উঁচু ক্লাসে কী পড়া হচ্ছে তা যেন ছাত্ররা জানতে পারে, ছাত্ররা যে সমস্ত প্রশ্ন করবে তার বিশ্লেষণ করা, ছাত্ররা যাতে ক্লাসে শৃঙ্খলা বজায় রাখে তার ব্যবস্থা করা। সাধারণ পরীক্ষা তার ব্যাখ্যা করা যেতে পারে ছাত্ররা যাতে নিজেরা পড়তে পারে এবং তাদের নিরীক্ষার ক্ষমতা বাড়াতে পারে। অপশন এ এখানে সঠিক উত্তর। এভাবেই ছাত্ররা ক্লাসে সাধারণত পরীক্ষা ও তার ব্যাখ্যাকে বুঝতে পারে। ম্যাপ পড়ার ক্ষমতা হলো ভালো আঁকা ও রং করার ক্ষমতা, গ্লোবে জায়গা দেখে তার অবস্থান গণনা করার ক্ষমতা, ব্যাখ্যা করার ক্ষমতা, বিভিন্ন জায়গার মধ্যে দূরত্ব, অবস্থান ও দিক নির্দেশ করার মতো ক্ষমতা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, বিভিন্ন জায়গার মধ্যে দূরত্ব ও অবস্থান ও দিক নির্দেশ করার ক্ষমতা জন্মায় ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাপ পাঠে। ছাত্রদের বিভিন্ন জ্বালানি সম্পর্কে অবহিত করার জন্য জ্বালানি সম্পর্কে একটি চার্ট দেখানো প্রয়োজন, ছাত্রদের বিভিন্ন জ্বালানির একটি তালিকা তৈরি করতে বলা, ক্লাসে জ্বালানির কিছু নমুনা দেখানো, একটি ছোট ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে ছাত্রদের সঙ্গে জ্বালানি সম্পর্কে আলোচনা করা। এখানে সঠিক উত্তরটি হবে শেষেরটি, অর্থাৎ একটি ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে ছাত্রদের সঙ্গে জ্বালানি সম্পর্কে আলোচনা করলে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের নতুন আরেকটি নতুন ক্লাসে।